শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন বাজে 9:30। আপনাদের সাথে দুদিন ধরে ভিডিও শেয়ার করতে পারতেছি না, কাজের অনেক চাপ, তার জন্য। তো আজকে দেখি কতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে সকালবেলায় সব কিছু ধুয়ে দিয়েছি, রুমের পর্দা, কম্বল সব কিছু ধুয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবছর তো শেষের দিকেই, তো এবছরটা শেষ, 2024 সাল পড়বে, 25 সাল পড়বে। সরি, যেহেতু 24 সাল মানে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। তো 25 সাল পড়বে। তো আপনাদের এই 24 সাল কেমন কাটলো, সারা বছর কি কি করলেন, তো এটা শেয়ার করবেন না আমার সাথে? আপনাদের শেয়ার করতে হবে। তো আপনারা শেয়ার করবেন, আমিও শেয়ার করব যে 2024 সাল আমার কেমন কাটলো। তো কমেন্ট বক্সে সবাই আমাকে লিখে জানাবেন যে আপনাদের 2024 সাল কেমন কাটলো। তো আমি সকালের কাজ শেষ করে দিয়েছি, রুম ঝাড়ু, রান্না বান্না সব কিছু শেষ করেছি। তো ওটা শেয়ার করতে পারিনি, দেখাইতে পারিনি। তো এখন আমি দুপুরে কি কি করব সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো বন্ধুরা, আমি দুপুরের জন্য কি কি রান্না করব সেটা আপনাদের আমি এখন দেখাবো। তো বাসায় চলে যেতে হবে। তো আমি এখন ছাদে ঘুরতে এলাম আর কাজ করতে এলাম, পর্দা কম্বল সব কিছু শুকিয়ে দিলাম। তো এখন বাসায় চলে যাব। তো আপনাদের আমি দেখাবো আমি কি কি রান্না করি। তো চলেন আমার সাথে। তো আমি তো বাসায় চলে আসলাম ছাদে থেকে। তো এখন আমি দুপুরে রান্না করব। দুপুরে রান্না করব আমি বাঁধাকপি দিয়ে নিরামিষ চচ্চড়ি। এই পাশে লাফা বেগুন ভাজি। এখন আপনারা কি বলেন জানি না, আমরা এটাকে লাফা বেগুন বলি। তো আরেকটা চচ্চড়ি হবে, এটা শুটকি মাছ দিয়ে রান্না করব। তো শুটকি মাছ দিয়ে রান্না করার জন্য আমি এখানে মূলা, তারপরে আলু কেটে নিয়েছি আর কাঁচামরিচ। আর এই পাশে শুটকি মাছ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে গ্যাসটা কম দেখা যাচ্ছে, তো দেখি কোন পর্যন্ত হয়। তো এই পাশে আমি এখন চুলা জ্বালিয়ে দেব। এই পাশে আমার কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য একটু আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। একা একা ভিডিও করাটা না সম্ভব হয় না, সব কিছু না দেখানো যায় না একা একা ভিডিও করলে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্টে বড় সাপোর্ট। তো আপনাদের সাপোর্টে আমি খুলেছি, খোলার সাহস পেয়েছি। কিছু কিছু মানুষ আমাকে সাপোর্ট করেছে, আবার কিছু কিছু মানুষ আমাকে সাপোর্ট করে নেই। তো আমার ভিডিওটাও কিছু কিছু মানুষের কাছে এখনও পৌঁছায়নি, আবার কেউ দেখেও নি। তো আপনাদের কাছে যদি পৌঁছায় আমার ভিডিওটা, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আপনাদের ভরসায় আমি এটা খুলেছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইউটিউবের জগতে যাব বা কি ভিডিও করব।
সেটা আমি আস্তে আস্তে শুরু করেছি। আপনারা পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাটাই সব কিছু। আপনারা যদি আমাকে নিজের আপন মনে করে থাকেন তাহলে আমাকে আপনাদের আশীর্বাদ দিবেন, আমি জানি এগিয়ে যেতে পারি। রান্না মনে করা যাবে না, গ্যাস চলে গেছে, কিচ্ছু করার নাই। গ্যাস আসলে পরে রান্না করতে হবে। তো তখন আপনাদের আমি দেখাবো যে কীভাবে আমি রান্না করি। তো আরেকটা কথা, আপনারা আমার ভিডিওটা টেনে দেখবেন না, দেখে যাবেন আমার ভিডিওটা। তো টেনে দেখে গেলে আমার ভিডিওটা কিছু বুঝবেন না, আস্তে আস্তে দেখে যাবেন একেবারে শেষ পর্যন্ত। মোটামুটি যেটুকু ঘ্যাস আছে ওই ঘ্যাস দিয়ে রান্না করতে হবে, যা দেখা যাচ্ছে। দেখেন এই পাশে লাফা বেগুনগুলো এখন মেখে নেব হলুদ মরিচ লবণ দিয়ে, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। এই পাশে আমি বেগুনগুলো মেখে নিয়েছি। এখানে আমি বাঁধাকপির মধ্যে এখন আমি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিব। আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি, তো এটা হতে থাক। এই পাশে আমি বেগুন ভেজে নেই, তো এটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, মানে আমি এখন বেগুনগুলো দিয়ে দেব। এই পাশে চচ্চড়ি সম্বার দেব, তার জন্য তেল আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে, এখন আমি চচ্চড়িটি দিয়ে দিব। চচ্চড়ি আমি দিয়ে দিয়েছি। চচ্চড়ি প্রায় শেষের দিকে, এখন আমি এখানে জিরা বাটা আর গরম মশলা বাটা গুলে নিয়েছি, এখন আমি দিয়ে দিব। এদিকে আমার চচ্চড়ি রান্না করা শেষ, এখন আমি এটা নামিয়ে নিব। তো এই পাশে এখন শুটকির চচ্চড়ি রান্না করব, তো আপনারা দেখতে থাকেন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। শুটকি মাছটাকে ভেজে নেব। এখন এখানে জিরা দিয়ে দিব, জিরা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দেব। এখানে একটু রসুন বাটা দিয়ে দিব। এখন শুটকি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো একটু লবণ দিব, একটু মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব। এখানে একটু ভেজে নেব, তারপর নামিয়ে নেব। এই পাশে শুটকি মাছ দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে শুটকি মাছের সবজিগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব এই কড়াইতে। তেলটা দিয়ে দিয়েছি, এখন একটু জিরা দিয়ে দিব। জিরা, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিব।
একটু বাদামি করে ভেজে নিয়ে নিব, বাদামি কালার করে, তারপরে সবজিগুলো দিয়ে দেব। এখানে এখন সবজিগুলো দিয়ে দিব। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। সব কিছু দিয়ে মিশিয়ে নিতেছি। সবজিগুলো কষিয়ে দিয়েছি, কষানোর পরে একটু সিদ্ধর জন্য জল দিয়ে দিয়েছি। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো নাড়াচাড়া করে নেড়ে নেব। এখন রসুন বাটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব একটু জাল দিয়ে। দেখতে পারতেছেন আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। শুটকি মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার শুটকি চচ্চড়ি। তো আজকে তো দেখালামই দুপুরে কি রান্না করলাম, আপনারা দেখতে পারলেন। তো আবার মানে দেখাই যে কি কি রান্না করলাম, সেটা আপনারা দেখেন। তো ফার্স্টে রান্না করলাম এটা বাঁধাকপির চচ্চড়ি নিরামিষ, তারপরে লাফা বেগুন ভাজি, আর শুটকি মাছের চচ্চড়ি। তো আজকে চচ্চড়ি আর বেগুন ভাজি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকে চচ্চড়ি দিয়েই সেই সব কিছু চচ্চড়ি আজকে। তো বন্ধুরা আর কি বলবো, আর তো কিছু বলার নাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি। তো আপনারা আমাদের পাশে থাকবেন। আমার আইডিটা সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্টসে বলে যাবেন আমার ভিডিও কেমন লাগে। তো লাইক করে যাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।